আজ আমরা কারক সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে কতগুলো বিষয় আমাদের জেনে রাখা দরকার, যেগুলো হলো আমরা আগেই পড়েছি বিষয়গুলো। যেমন বিশেষ্য, কেন এগুলো জানা দরকার সেটা নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এবার প্রত্যেকটি কারকের বিষয়বস্তু একে একে বুঝে নেব। প্রথমে দেখো কর্তৃকারক। উদাহরণের দিকে যদি দেখি, তাহলে সেখানে ক্রিয়াপদগুলো কি কি রয়েছে? খেয়েছে, পড়াচ্ছেন, বাজানো। এবার এই ক্রিয়াপদগুলোকে যদি প্রশ্ন করি যে কাজগুলো কে করেছে, যেমন কে ধান খেয়েছে, কি উত্তর আসবে? বুলবুলি। কে পড়াচ্ছেন, কি উত্তর আসবে? শিক্ষক মহাশয়। তাহলে আমরা কি পেলাম? কর্তা অর্থাৎ কর্তৃকারক। বাক্যে কর্তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হলো কর্তৃকারক। ঠিক আছে, এবার শুরু করি কর্মকারক। আগের অংশে আমরা কি করলাম? ক্রিয়াকে প্রশ্ন করেছি কাজগুলো কে করছে। এখন ক্রিয়াপদকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। উদাহরণগুলো দেখি। শিক্ষক মহাশয় ছাত্রকে পড়াচ্ছেন। ক্রিয়াপদ কোনটি? পড়াচ্ছেন। এখন প্রশ্ন করো কাকে পড়াচ্ছেন, যে উত্তর আসবে ছাত্রকে। তাহলে ছাত্র হলো কর্ম। আবার দেখো, আমি ছবি আঁকতে ভালোবাসি। কি ভালোবাসি? ছবি আঁকতে ভালোবাসি। তাহলে ছবি হলো কর্মকারক। তাহলে এখানে আমরা কি দেখছি? ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক হলো, অর্থাৎ কর্মকারক। আমরা এতক্ষণ যা পড়লাম সেই অনুযায়ী দুটো ছবি রেখেছি। দেখো, একটা ছবি যেখানে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, আবার একটি ছবি যেখানে মা তার সন্তানকে চাঁদ দেখাচ্ছে। তাহলে সেই আগের সঙ্গ অনুযায়ী আমরা একটুখানি ভাবি যে কে পড়াচ্ছেন? শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, তাই শিক্ষক মহাশয় কর্তৃকারক এখানে। আর অপর ছবিটাতে শিশুকে চাঁদ দেখাচ্ছেন কে? মা। তাহলে কি দেখাচ্ছেন? চাঁদ। চাঁদ হলো কর্মকারক। আচ্ছা, এবার বলবো করণ কারক এবং নিমিত্ত কারক। প্রথমে হচ্ছে করণ কারক। করণ মানে কি? যার দ্বারা কাজটি করা হয়। কিরকম বিষয়টা দেখি একটু। যেমন দেখো, রং তুলি দিয়ে ছবি আঁকি। তাহলে প্রশ্ন করো কি দিয়ে ছবি আঁকি? রং তুলি দিয়ে। তাহলে কি উত্তর পেলাম? রং তুলি। তাহলে রং তুলি হলো করণ কারক। আবার দেখো, আমরা বুদ্ধি দিয়ে অঙ্ক করি। এই উদাহরণটাতে যদি প্রশ্ন করা হয় যে কিসের সাহায্যে অঙ্ক করি, তাহলে কি উত্তর আসবে? বুদ্ধি দিয়ে অঙ্ক করি। তাহলে বুদ্ধি হলো করণ কারক। আর নিমিত্ত কারকটা কি? উদাহরণ দেখো একটা, যে নেতাজি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এখানে কর্তা নেতাজি, আর ক্রিয়া হলো প্রাণ দেওয়া। তাহলে কাদের উদ্দেশ্যে প্রাণ দিয়েছিলেন নেতাজি যদি প্রশ্ন করা হয়, কি উত্তর পাবো? দেশের জন্য। তাহলে এটা হলো নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। ঠিক আছে, দেখো দুটি ছবি রয়েছে এখানে। প্রথমটাতে কলম দিয়ে লেখা হচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে করণ কারক, কারণ কোনো কিছু দিয়ে যখন কাজ করা হয় তখন সেটা করণ কারক হয়। আর নিচের ছবিটা কি আছে? একজন ভিক্ষুক যে ভিক্ষা করছে, তাকে খাবার দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে নিমিত্ত কারক। এবার আমরা প্রথমে এ দুটো ছবি দেখে নিচ্ছি। একটাতে রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা, গাছ থেকে ফল পড়ছে। আর দ্বিতীয়টিতে কি রয়েছে? ঘাটে, গঙ্গার ঘাটে নৌকা দাঁড় করানো। তাহলে বিষয়টি কি বুঝে নি? প্রথম ছবিতে রয়েছে গাছ থেকে একটা ফল পড়ছে, অর্থাৎ কোনো কিছু থেকে যখন বোঝায়, কোনো উৎসস্থল বোঝায়, তখন সেটা হয়ে যায় অপাদান কারক। তাহলে ছবি অনুযায়ী গাছ থেকে ফল পড়ছে, তাহলে গাছ হলো এখানে অপাদান কারক। তারপর দেখো, ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে। কোথা থেকে ঘুড়ি ওড়াচ্ছে? ছাদ থেকে। তাহলে এটা হয়ে যায় তখন অপাদান কারক, তাই তো? দ্বিতীয় ছবিতে কি দেখেছিলাম? নৌকা কোথায় দাঁড় করানো? নদীর ঘাটে। তাহলে এটি হলো অধিকরণ কারক। যখন কোনো কিছু কোথায় দিয়ে প্রশ্ন করা হবে, উত্তর পাবো আমরা, তখন সেটি হয়ে যাবে অধিকরণ কারক। যেমন আমরা কাল দার্জিলিং বেড়াতে যাব। তাহলে কোথায় বেড়াতে যাব? দার্জিলিং। তাহলে এটি হয়ে গেল অধিকরণ কারক। সুতরাং বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে কারক। ঠিক আছে, এবার শেষ প্রশ্নের ক্ষেত্রে আমি একটা ছবিতে একটা প্রশ্ন রেখেছি, যেখানে মেঘ থেকে বৃষ্টি পড়ছে। তাহলে